নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চিরসখার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে কমলিনীর বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো তারা কমলিনী, তার সঙ্গে তার ছেলে বাবিল আর মেয়ে এসেছে চুপ করে তাদেরকে সারপ্রাইজ দিতে। তো তাদেরকে দেখে তো খুব খুশি হয়ে যায় তার মা বাবা। তো বাবিল বলছে সারপ্রাইজ দিতে চলে এলাম। তখন বলছে আর সারপ্রাইজ, মন মেজাজ কি কারো আর ভালো আছে? তখন মিঠি বলছে মন মেজাজ খারাপ হওয়ার কি আছে, মা বাবার ডিভোর্সটা নিয়ে ভাবছো তো, ওটা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এরপরে বাবিলদের মামা আসে। তো এসে তো তাদেরকে দেখে খুব খুশি হয়ে যায়, বলে আরে তোরা, কি দারুণ ব্যাপার। তো তাদেরকে তো খুব করে আদর করে, সবাইকে খুব ভালোবাসে। শুধু বলছে যে বুবলাইটার জন্যই খারাপ লাগে, বোধহয় সম্পর্ক ওর সাথে চুকে বুকেই গেল, ছেলেটা যে কেন এরকম করলো এরকম বলছে। তো বাকিরা বলছে থাক, এখন আজকের দিনে সেসব কথা থাক। তো বাবিল বলছে আচ্ছা মৌ কোথায়? তখন তাদের মামা বলছে যে মৌ, তাকে পাবি নাকি, সে তো এখন উড়ে বেড়াচ্ছে, তার বিয়ে ঠিক হয়ে গেছে না, সামনে বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, তাকে এখন পাবি না। মিঠিকে বলছে তুই বেঁচে গেছিস, বুঝলি তো, ওরকম একটা মেরুদণ্ডহীন ছেলে যে নাকি মানে মায়ের সামনে নিজের মনের কথা বলতে পারে না, মা যেটা বলে সেটা করে, তো এরকম ছেলেকে বিয়ে করাচ্ছে না করাই ভালো, তাই বলছে। তো মিঠি বলছে থাক মামু, এখন সেসব কথা, আমি সেসব কথা তুলে আর আমি বেকার আজকের ভালো দিনটাকে নষ্ট করতে চাই না। এমনিতেও তো দেখো আমি তো চাকরির একটা চেষ্টা করছি, আর আমার তো মানে বিদেশ চলে যাওয়ারও কথা, স্কলারশিপটা পেয়েও আমি যেতে পারিনি এখনো অবধি, তো ওটা একটু মানে আফসোস লাগছে। তো এই সমস্ত কথাবার্তা বলছে আর কি, বলছে যে আসলে আমি আমার মাকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও যাব না। তো মিঠি বলছে তার মাকে এই অবস্থায় ফেলে রেখে সে কখনো কোথাও যাবে না। তো তার মা বলছে যে তুই কেন এরকমটা করছিস মা, তোকে তো তোর কেরিয়ারের দিকে দেখতে হবে না? তাছাড়া এখানে তোর ছোদ্দা ভাই আছে, মিতিল দিদি আছে, আর সব থেকে বড় কথা তোর নতুন কাকু আছে। আর যার যার লড়াই তো তাকে তাকেই লড়তে হয় না বল? যেমন তোর লড়াইটা তুই নিজেই লড়েছিস, আমি কি কিছু করতে পেরেছি বল? মিঠি বলছে যার যার লড়াই তাকেই লড়তে হয় মা, হেঁটে যেমন সত্যি কথা, তেমন কারোর লড়াইয়ে তো পাশেও থাকা যায় বলো? তো আমি তোমার পাশে থাকতে চাই, তাই বলছে। শুনে তার মা খুশি হয়, কিন্তু তার সাথে তার কেরিয়ারের ব্যাপারেও চিন্তা করছে। বলছে যখন আমরা ছোট ছিলাম, বাবা ছিল না পাশে, তখন তো তুমি আমাদের পাশে ছিলে বলো, তুমি নতুন কাকু দুজনেই আমাদের পাশে ছিলে, এখনো আছো। তো এরকমভাবে বলছে আর কি। তাই এখন আমরাও তোমাদের মানে তোমার পাশে থাকতে চাই। তখন আসে কমলিনীর বৌদি। তো বৌদিতে এসে বলছে যে বাবা, বাড়িতে তো চাঁদের হাট বসেছে দেখছি, তা সবাই মিলে একসাথে, বলে সে কি, আজকে মা বাবার বিবাহ বার্ষিকী, তো তোমরা বাড়িতে কিছু করছো না? তাই বলছে। তো বলছে যে আমাদের বাড়িতে তো এখন কোনো অনুষ্ঠান হয় না। তখন তার হাজবেন্ড মানে বাবিলদের মামু বলছে এখন তো আমাদের বাড়িতে শুধু একটাই অনুষ্ঠানের তোড়জোড়, সেটা হচ্ছে মৌয়ের বিয়ে, আর বাকি অনুষ্ঠানকে কেউ গ্রাহ্যই করে না, বাকি মেন দিনগুলোকে, তাই বলছে। তো বলছে জানি তো, ঘুরে ফিরে তুমি ইনিয়ে বিনিয়ে বিধিয়ে তুমি এই কথাটাতেই আসবে, তাই বলছে। তো আমি তো সকালবেলাতে মা বাবাকে বললাম যে আজকে আপনাদের বিবাহ বার্ষিকী, চলুন বাইরে থেকে খেয়ে আসি। তো মাই তো বললেন যে মনের অবস্থা ভালো নেই, তো আমি কি করতে পারি? তো বলছে সত্যিই তো, মানে কমলিনীর মা বলছে আমার একমাত্র মেয়ে, তার জীবনে এত বড় দুর্ভোগ নেমে এসেছে, আর আমি যাব আমার বিবাহ বার্ষিকীর আনন্দ করতে? তা কি কখনো হয়, কোনো মা কি করতে পারে? তাই বলছে। তো এবার তো কমলিনী বলছে কি বৌদি, আজকে বিশেষ দিন, রান্নাবান্না কিছু বিশেষ হয়েছে নাকি? তখন বাবির বলছে সে রান্নাবান্না হয়েছে কি হয়নি জানি না, তবে মালা বদলটা কিন্তু তাড়াতাড়ি করে সেরে নিতে হবে, তাই বলছে। তখন তার মামা বলছে ও বাবা, তোরা সব একদম জোগাড়জাটি করে এনেছিস দেখছি। ঠিক তখন কিন্তু নতুন আসে, নতুন, আর তার আগে আসে হচ্ছে মানে কুর্চি, হাতে অনেকগুলো প্যাকেট নিয়ে। আর কুর্চিকে দেখে সবাই খুশি হয়ে যায়। আর কমলিনীও বলছে কি ননদিনী, এতক্ষণ তুমি কোথায় ছিলে, সেই সকালবেলাতে বেরিয়েছো? বলে আর বলো না, এই যে এইসব কিছু নিতে গেছিলাম, তবে আমি কিন্তু একা আসিনি, আমার সাথে নতুন দাও এসেছে। তো নতুনও হাতে এতগুলো প্যাকেট নিয়ে হাজির, সেখানে কেক টেকও আছে। তো এবার নতুনকে দেখে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। তো তার সাথে আবার তার বৌদি শুরু করে দেয়, বলছে বাহ, তুমি তো বেশ ভালোই দেখছি দায়িত্ব নিচ্ছ, এতদিন বুড়ির দায়িত্ব নিয়েছো, এখন বুড়ির মানে মায়ের বাড়িতে তার মা বাবার অ্যানিভার্সারিতে এত কিছু গিফটস নিয়ে আসছো হাতে করে, ভালোই দায়িত্ব পালন করছো দেখছি, সত্যি তোমার কোনো বিকল্প নেই। তখন নতুন বলছে তাই, যাক, মন থেকে না বললেও তুমি মুখে যেই কথাটা বলেছো তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে বলে, তার বৌদি চুপ করে যায়। তো এবার কুর্চি বলছে দেখো কত কি নিয়ে এসছে নতুনদা, দেখো। তো কমলিনীর মায়ের জন্য একটা বেনারসি শাড়ি এনেছে, তার বাবার জন্য ধুতি পাঞ্জাবি এনেছে, এছাড়া তার মায়ের জন্য একটা ব্যাগ এনেছে,
তার বাবার জন্য ঘড়ি এনেছে। এবার তাদেরকে বলছে তাড়াতাড়ি করে রেডি হয়ে আসতে, মালা বদল হবে। তো বলছে এখন আমাকে সাজগোজ করতে হবে? বলে হ্যাঁ মা, মানে নতুন ঠাকুরপো তোমার জন্য ভালোবেসে এত কিছু এনেছে, তো তুমি একটু পরে আসবে না, যাও। এরপরে মানে কমলিনীর দাদা কিন্তু তার বৌদিকে বলছে যাও একটু রান্নাঘরে দেখো, খাবার দাবারের ব্যবস্থা করো। বলছে আমি কিন্তু এখন সেই 20 বছর আগের বউ নই, যাকে যা কিছু বলে করিয়ে নেওয়া যায়। মেয়ের বিয়ে দিচ্ছি, এতটা তো বয়স হলো, এত বছর সংসার করেছি, এখন কিন্তু আমাকে সেই সব বলে মানে পাঠাতে পারবে না রান্নাঘরে। সবে আমি রান্না বান্না করে উঠেছি, স্নান ধান করে উঠেছি, এখন আমি আবার এতগুলো মানুষের খাবার বানাতে পারবো না, একদম সাফ কথা বলে দিচ্ছে। কুর্চি বলছে থাক না, আসলে আমরা তো বলে আসিনি, তো এখন এতগুলো লোকের রান্না বান্নার আয়োজন করা এটা মুখের কথা নাকি, এইভাবে বলছে। তখন কমলিনীর দাদা কিন্তু খুব রেগে যায় যে তুমি এরকমভাবে বলতে পারছো, করতে পারছো। তো তার বৌদি যখন ইয়ের ব্যাপারে মানে কমলিনীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে, তখন নতুন বলছে যে বৌদি কিন্তু বাড়ির সংসারের দায়িত্বটা এতটাই সুন্দরভাবে সামলেছে যে হাজার অসুবিধে থাকলেও বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু তাকে না খাইয়ে ফিরিয়ে দেয়নি। তখন তার বৌদিতে বলছে হ্যাঁ, কমলিনীর তো মানে বুড়ির তো অঢেল আছে, বুড়ি বুড়ি করে বলে, বুড়ির তো অঢেল ছিল, তাছাড়া তুমিও ছিলে সাপোর্ট করার জন্যে, আমার পাশে তো সেরকম কোনো সাপোর্ট করার কেউ নেই এক্সট্রাভাবে, আর আমার সেই মানসিকতাও নেই যে আমি অন্যের কাছ থেকে কিছু নেব। তো কমলিনীর বাবা কিন্তু ওকে চুপ করতে বলছে, বলে এখনো চুপ করতে বলছেন বাবা, সামনে মেয়ের বিয়ে দেব। নতুন বলছে ও মেয়ের বিয়েও ঠিক করে ফেলেছেন, বাহ কংগ্রাচুলেশনস। তো বলছে যে ছেলেটাকে তো ভালোই ছিনিয়ে নিলেন তাহলে বলুন। অবশ্য এটা বলা খুব মুশকিল যে ছেলেকে মানে মেয়ের মা ছেলেকে ছিনিয়ে নিয়েছে নাকি ছেলের মা মেয়েকে ছিনিয়ে নিয়েছে, তা এইটুকু বলতে পারি যে দুজনে জমবে ভালো। তখন কমলিনী বৌদি বলছে যে এখন ছেলে আর মেয়েতে দুজন দুজনকে ভালোবাসে, আর একটা ভালো ছেলের জন্য ভালো মেয়ে পাওয়া গেছে, কেউ কি সেই সুযোগ ছেড়ে দেয়? তখন কমলিনীর মা বলছে কি বলতে চাইছো, আমাদের মিঠি খারাপ মেয়ে? তখন তার বৌদিতে বলছে সব ভালোর জন্য তো আর সব ভালো ম্যাচ করে না, তো সেইটাও একটা ব্যাপার ভাবতে হয় আর কি। তারপর কমলিনীদের বলছে তোমরা তো সপরিবারে যেন চলে এসেছো বাড়িতে। আচ্ছা সপরিবার বলতে কিন্তু আবার এমনটা ভেবো না যে আমি নতুন ঠাকুর বউকে ইনক্লুড করছি, আসলে সেটা তো এখনো সময় আসেনি, এখনো তো তুমি চন্দ্রের বউ, তো মানে চন্দ্রদার বউ, বিয়ে করা বউ, এখনো তোমাদের ডিভোর্সটাও হয়নি, বা ডিভোর্সটা হয়ে গেলেও তুমি চন্দ্রদার বউয়ের খেতাবটাই থাকবে, মানে একসময় ছিলে এরকমটাই বলা হবে, তাই না? না আমার মুখের কথা নয় কিন্তু, সমাজ এটাই বলে। তো কমলিনীও বলছে এখন এইসব কথা তোমার না বললেই নয়। তো বলছে দেখো নতুন ঠাকুর বউকে তো আমি আর ফ্যামিলি মেম্বার বলতে পারি না, কারণ এখনো সেই সময় সুযোগটা আসেনি, আসলে আমি নিশ্চয়ই বলবো, তাই বলছে। এরপরে কিন্তু মানে কমলিনীর দাদা খুব রেগে যায়, বলে তোমাকে বোধহয় এবার মুখের কথাটা শেখাতে হবে, তাই না, যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। বেশি কথা না বলে যাও রান্নাঘরে গিয়ে দেখো কি ব্যবস্থা করা যায়। বলছে বললাম যে এখন আর আমাকে বুকে ঝোঁকে ধমক দিয়ে রান্নাঘরে পাঠানো যাবে না। তখন নতুন বলছে আমি অলরেডি খাওয়ার ব্যবস্থা করেই এনেছি, আমি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, এই এলো বলে খাবার। তো আমরা সবাই মিলে কিন্তু আজকের এই আনন্দের দিনটাকে সবাই মিলে সেলিব্রেট করব, একসঙ্গে খাওয়া দাওয়া করব, তাই খাওয়ার চিন্তা কাউকে করতে হবে না। এই বলে এবার বাকি সব আলতু ফালতু আলোচনা ছেড়ে এবার কুর্চিরা বলছে আজকে একটা আনন্দের দিন, তাই উল্টোপাল্টা কথা বলে দিনটাকে মাটি করে লাভ নেই। এদিকে কমলিনী তার মা বাবাকে বলছে এবার যাও তো, তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো তো। বলছে এখন আবার সাজগোজ করতে হবে? বলে হ্যাঁ, এই বলে জোর করে পাঠিয়ে দেয়। তখন কমলিনী তার মেয়েকেও পাঠায় যে তোর দিদুন তো ভারী শাড়িটাকে একা সামাল দিতে পারবে না, তুইও যা। বলে হ্যাঁ আমি তাই ভাবছিলাম, বলে চলে যায়। এবার মানে কমলিনীর দাদা বলছে তোমরা তো দেখছি সবই অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছো, তাহলে আমি কি করি বলো তো? আচ্ছা আমাদের এখানে রাবড়ি খুব ভালো পাওয়া যায়, আমি তাহলে সেটার অ্যারেঞ্জমেন্ট করি। তখন নতুন বলছে বেশ তাই করো। তখন সে তার ভাগনা মানে বাবিলকে নিয়ে যায় সঙ্গে করে মিষ্টির ব্যবস্থা করতে। তো এবার কমলিনীর বৌদি বলছে আমি তোমাদের জন্য চা করে আনি। কমলিনী বলছে আমি তো চা খাই না। নতুন বলছে কোনো দরকার নেই বৌদি, তোমাকে অত কষ্ট করতে হবে না, আমরা কেউই চা খাবো না। বলে না আমার জন্য করতে যাচ্ছিলাম তো তাই বললাম করে আনি, তাই একটু খাওয়াই নাই করে আনছি। এ বলে জোর করে চাটা বানাতে যাই, তার হাতে কিন্তু কেউ খেতে যায় না, কারণ একটা সামান্য খাওয়ার নিয়ে একটু আগে তো অনেক বড় বড় কথা বললো, তাই তার হাতে আর কেউ কিছু খেতে চায় না। তো তবুও সে জোর করেই বানাতে চলে যায়। এরপরে কমলিনী বলছে নতুনকে তুমি কি করে আমার মনের কথা বুঝে যাও বলো তো? আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে মা বাবার জন্য হাতে করে কিছু নিয়ে আসার, কিন্তু আমি তো সেটা করতে পারিনি। কিন্তু দেখো
তুমি ঠিক এনে দিয়েছো। তখন নতুন বলছে, তুমি আর আমি কি আলাদা নাকি? আমার দেওয়া আর তোমার দেওয়া কি এক হলো না? দেখো, দুনিয়ার নজরে আমরা আলাদা হতে পারি, কিন্তু আমরা তো জানি যে আমরা এক, তাই না? কমলিনী তখন নতুনের দিকে তাকিয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে কমলিনীর কিছু স্মৃতি ভেসে ওঠে, যেই সময়টাতে নতুন ঠাকুরবউ বিদেশ চলে গিয়েছিল। কমলিনী বলেছিল, তুমি ফিরবে তো? তো বলছিল, অবশ্যই ফিরবো। তো সেই সময়ের কিছু স্মৃতি মনে করতে থাকে। নতুন বলছে এবার কমলিনীকে, তুমি আমাকে তোমার থেকে দূরে করো না। তুমি তোমার মনের মধ্যে আমাকে ঠিক যেভাবে দেখতে চাও, যেভাবে রাখতে চাও, সেইভাবেই রেখো। আমি কিন্তু আমার অন্তরে তোমাকে ঠিক সেইভাবেই রেখেছি, কমলিনীকে বলছে। কমলিনী নতুনের দিকে তাকিয়ে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।